قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। मोहम्मद ने कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदा बताया कुफर को मिटाकर सदाका बताया ला इलाहा इल्लल्लाह 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 ला इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর আজ 26শে ডিসেম্বর 2025 জামিয়া তালিমিয়া ঢাকায় উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ অন্যান্য উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আশিকিন বা জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে মা বোনেরা, কলিজার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু যদি অসুস্থ জীবনটাই হয়ে যায়, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না হলেও সুস্থতার জীবন যদি পাওয়া যায়, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ হসপিটালে, ঘরে, বিছানায়, আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এক একটা দিনের প্রোগ্রাম, মাহফিল ওই এলাকার জন্য একটা ঈদের আনন্দ বয়ে আনে। মানুষের ভেতর একটি উৎসব, আনন্দ, মোহাব্বত। আবার কিছু প্রোগ্রাম আছে শুধুই এলাকা না, আরো আশেপাশের অঞ্চলের জন্য, ওই দেশের জন্য তা আনন্দের কারণ। অন্তরে মোহাব্বতের এক বহির প্রকাশ ঘটে। এজন্যই তো ইসলামের জামাতে নামাজের আদেশ, জুমায় মসজিদে হাজির হওয়ার আদেশ। 10 জায়গার 10 বাড়ির মানুষ, 10 এলাকার মানুষ এক জায়গায় হবে, দেখা হবে, মহব্বত হবে, একে অপরের সুখ দুঃখ শেয়ার করে নিবে, সহযোগিতায় আসবে। নবীজি এজন্যই বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এটাই মূল তাকওয়ারও কথা। তুমি অন্যের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি যেন না হয়। আমার রসুলের দ্বারা জীবনে কারো কোনো ক্ষতি হয়নি, উপকার কারো না হলেও কি হয়নি, ক্ষতি হয়নি। এটাই রসুলের আদর্শ, এটাই ইসলামের একটা সুন্দর নমুনা। অন্যের উপকার করবে, কারো ক্ষতি করবে না। কিন্তু ভিন্ন দিক আমরা লক্ষ্য করি যে মানুষ অন্যের ক্ষতির জন্য অপেক্ষা করে বিভিন্ন ভাবে। আবার ক্ষতিটা কাছের মানুষ বেশি করে দূরের মানুষের তুলনায়। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। জুমার বয়ান দীর্ঘ সময় নয়, সংক্ষেপ 2-4টি কথা, এরপরে আবার নামাজ। আপনারা জানেন ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম প্রতি বছর এভাবেই চলে।
দেশের হযরত উলামায়ে কেরাম বয়ান করতে থাকেন। জুমার নামাজের পরেই আবার বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম চেয়েছিলাম যে নির্দিষ্ট আসরের পরে হুজুর আগে আসার সম্ভাবনা, দেশের পরিস্থিতি তো আপনারা অনেকটা ভালো করে জানেন, পেরেশানির মধ্যে আছেন। তো যখনই আসবেন তখনই বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি রাজাউল করিম আমরা জুমার পর বয়ান করবেন। মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজুর রহমান জাবের নামাজের পরেই বয়ান করবেন। খানার জন্য তো সময় কম দিলেন না, জীবনের অনেক সময় কেটে গেল খানায়, অনেক সময় কেটে গেল ব্যবসায়, আল্লাহর পথে আসিয়াও কেন বাধা। বয়ান শুনবে পাগলের মতো হয়ে যায় খানার জন্য, পাগল। তখন আমারও চিনি, শুধু খানা, অন্ধের মতো হয়ে যায়। অথচ রসুলের জিন্দেগির আদর্শে গড়া সাহাবাদের কি সুন্দর জীবন। একজন আল্লাহর রসুলের আশেক, গরিব মানুষ, রসুলের আশেক তো বেশি গরিব। মুশরিকরা বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যেতে মনে চায়, কিন্তু আশেপাশে সব মূর্খ গরিব, এদের পাশে গিয়ে আমাদের বসাটা মানায় না, এভাবে কথা বলে, কাছে যেত না। উদ্দেশ্য কাছে যাবেই না, একটা অজুহাত পেশ করবে। দেখতে নারী চলন বাঁকা। আশেক রসুলের গরিব মানুষ, অন্যের কাজ করলেই তার চুলায় আগুন জ্বলে, না হয় আর ঘরে খানা হয় না। নিয়ম ছিল আবার রোজা, ঘুম থেকে, রাতের ঘুম থেকেই রোজা শুরু হয়, ঘুমাইলেই রোজা শুরু। সারাদিন কাজ করে বাসায় আসছে, সন্ধ্যাবেলা খানা দিবে ঘরের পরিবার, আমি একটু কেমন তো সারাদিন শুয়ে থাকি, খানা নিয়ে আসো। শোয়ার মধ্যে ঘুম হয়ে গেছে, ঘুম শুরু, রোজাও কি আর একটা রোজা শুরু হয়ে গেছে, আর খানা কপালে নাই, হলো না। পরের দিন আবার কাজে গেছে, এক পর্যায়ে দুর্বল হয় আর রাস্তায় পড়ে গেছে, শরীর দুর্বল। রহমতের নবীর কাছে খবর আসলো, রোজাটা কি ভাঙা যাবে? রহমতের রসুল বললেন, না, ভাঙা যাবে না। একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে, ফরজ রোজা, আর আজীবন যদি রোজা রাখে, যেই সময় রাখার দরকার ওই সময় রোজার বরকত, আল্লাহর পক্ষ থেকে যা পাওয়া সেটা পাবে না। কত কষ্ট করেও দিনকে তারা আঁকড়ে ধরেছে, আর আমাদের তো এরকম কোনো আফসুস নেই যে আমরা পাবো না। কি পরিমাণ খানা আমরা খাই, তিন বেলার শুধু নামে মাত্র খানা, অল টাইম তো চলে। এই চা, এই পান, যাদের বিড়ির অভ্যাস তারা বিড়ি চলতেই থাকে, বসিয়াও থাকলে খায়, হাঁটলেও খায়, শুয়ে শুয়েও খায়, গরুর মতো হাঁটে আর চাটে। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস কেমন, আমি আমারটাও মাঝে মাঝে বলি যে জীবনটা কত কষ্টে কাটছে, ভাষা নাই বোঝানো। 150 টাকা একটা জামা কিনছি, কত ওটারে কি কাপড় করে, প্যাট্রন কিনতো, বুঝে এরা প্যাট্রন, পলেস্টার, তাও রঙিন, 600 টাকা। এই 150 টাকার জামা
বছরকে বছর করছি, বছরকে বছর। এক লুঙ্গি দিয়া ছিঁড়ে গেছে, সেলাই কইরা এরপরে চলছে। বিছানায় প্রস্রাব করি, সেই থেকে মা বাবার কোল ছেড়ে চলে আসছি। বরগুনার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। কত কষ্টের জীবন। সিঁড়ি দিয়া দোতলায় হাত দিয়া ধরে ধরে উঠতাম, দাঁড়ায় উঠা যেত না। তো বুঝেন যে কত ছোট। 2 বেলা খানা দিত মাদ্রাসায়, এই মাপা ভাত 10টার সময় আর আসরের পরে। এটারে ভাগ করে 4 বার খাইতাম। তরকারি কি? মাদ্রাসা থেকে পাতলা ডাউল, আর বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা প্লাস্টিকের ডিব্বায় দিতেন, আর বাবায় 1 কেজি আলু দিতেন, আধা কেজি দিতেন। এটা নিয়ে 2 মাস খাওয়া লাগবে। আলু কেটে কেটে নাম লিখে ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। মাঝে মাঝে ভাত হয়ে গেছে, ঢালছে, আরো ছাত্রদের আলু নাম দেখে দেখে নিতাম। মাঝে মাঝে গিয়া দেখতাম আলুর উপরের ছোলা নাই, নামও নাই। আজকের কপাল থেকে আলু বেঁচে গেল। এইভাবে কষ্ট করে করে আল্লাহ পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহ অনেক দয়া করেছেন, অনেক কিছু দিয়েছেন। আজ এক লুঙ্গি পরি, ওটা কালকে পরি না। একটা জামা আজকে পরি, কালকে পরি না। সব রবের করুণা। কি শুকর আদায় করে। উজানির কারি মনজুর রহমতুল্লাহ আলাইহি বারবার তার মোনাজাতের মধ্যে আমার হাত লাগায়া বলতো, আল্লাহ ওকে দিয়ে একটা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আমি দেখে যেতে চাই। মাদ্রাসা হয়েছে, আল্লাহর ওলিয়ার দুনিয়ায় নেই, দেখে যেতে পারলেন না। একদিন এগুলো সব থেকে যাবে, আমিও থাকবো। কথা ঠিক না? কিন্তু যেতে তো হবেই। হিসাব 2টা, সাথে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব। হিসাব 2টা, কি নিয়ে যাব, কি রেখে যাব। আপনি কি রেখে যাচ্ছেন? যেতে তো হবেই। কি মরা লাগবে না? কি নিয়ে যাবে? ওখানে তো কিছু নিতে হবে না, উপায় নেই। বিদেশ যাবেন, পাসপোর্ট লাগবে না? কথা বলেন না কেন? ভিসা লাগবে না? না ইমিগ্রেশনে আটকাই দিবে। কাপড় নাই, জামা নাই, কোনো টেনশন নাই। কিন্তু আসল কি? ভিসা, পাসপোর্ট লাগবে। তা আমরা যে পরপারের জীবনে পাড়ি জমাবো, কি নিয়ে যাব? পরকালের জীবনের একমাত্র পাসপোর্ট থাকবে তোমার ঈমানের পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে তুমি আল্লাহর মুহাব্বতের ঘরে ঢুকবা, নজরে আসবা। কিন্তু আমলের ভিসা না থাকলে পীড়া শুরু। আমলের ভিসা বড় কঠিন। আমলের ভিসা যদি থাকে, আবার কিছু পাসপোর্ট আছে খুব হার্ড, বড় দামি। বান্দাই দামি পাসপোর্ট নিয়ে যদি যেতে চাও, তাহলে ঈমান আমলের সাথে ইখলাসকে যোগায় দাও। দুনিয়াতে এমন কিছু জমা রাখবা যেটা পরকালে পাবে। আল্লাহ